সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুব আলম, ইনস্ট্রাক্টর ইংলিশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আমার সাবজেক্ট ইংলিশ, সাবজেক্ট কোড 65712। এটা আমার ষষ্ঠ লেকচার। আজকের টপিক অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে গত ক্লাসে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 1 করিয়েছিলাম। আজকে আমরা করব পার্ট 2। পার্ট 2 মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবার কিছু অ্যাডভান্স রুলস আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব, সেই সাথে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পারবে এবং আমি বিশ্বাস করছি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি ফলো করছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আশা করি তোমরা আমাকে শুনতে পারছো। আসলে ক্লাসে একটু হুহা না করলে বোঝা যায় না, কিন্তু যেহেতু ডিজিটাল ক্লাস, হুহা করার তো কোনো সুযোগ নেই। তাহলে তোমরা শুনতে পাচ্ছ কি না এটা কমেন্টসে একটু কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমাকে শুনতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে ক্লাসটি আমি তোমাদেরকে করাবো, এই ক্লাসটি করবার পর তোমরা যে বিষয়গুলি জানতে পারবে সেটা হচ্ছে ইউ উইল বি ফ্যামিলিয়ার উইথ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই যে চেঞ্জটা, এই চেঞ্জ করার কিছু অ্যাডভান্স নিয়ম সম্পর্কে তোমরা পরিচিত হতে পারবে এবং জানতে পারবে। ইউ ক্যান ট্রান্সফর্ম দিস, এবং অ্যাডভান্স নিয়ম শিখে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে তোমরা ট্রান্সফর্ম করতে পারবে, মানে চেঞ্জ করতে পারবে। সেই সাথে আরেকটি লাভ তোমাদের হবে যে তোমরা যখন লেখনীর মাধ্যমে মনের ভাব প্রকাশ করবে বা কথার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে চাইবে, তখন সেটা তোমরা সহজে করতে পারবে। কারণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ভালোভাবে করতে পারলে সুন্দরভাবে ইংরেজিতে লিখে মনের ভাব প্রকাশ করা যায় এবং সহজে কিন্তু কথাও বলা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখছো আমার স্লাইড সাদা কালো। আজকে কিন্তু আংশিক রঙিন স্লাইড নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আংশিক রঙিন মানে কিছু স্লাইড আছে সাদা কালো, কিছু আছে রঙিন। এটা অনেকটা আংশিক রঙিন সিনেমার মতো। আসলে আংশিক রঙিন সিনেমা সম্পর্কে তোমাদের তেমন কোনো আইডিয়া নেই। স্বাধীনতার আগে থেকেই কিন্তু যে সিনেমাগুলো আমাদের দেশে তৈরি হয়েছে এগুলো সব সাদা কালো হতো। তারপরে 84-85 সালের দিকে, অর্থাৎ 83 থেকে 84-র মধ্যে তখন কিছু ছবি আসা শুরু করলো, রিলিজ পেল আংশিক রঙিন। অর্থাৎ পুরো সিনেমাটা হচ্ছে সাদা কালো, শুধুমাত্র 3-4টা যে গান আছে এই গানগুলো কিন্তু বেশ রঙিন হতো। অর্থাৎ 3-4টি গান রঙিন আর পুরো ছবি হচ্ছে সাদা কালো। তো এই সিনেমাগুলোকে বলা হতো আংশিক রঙিন ছবি। এবং এটা যখন রিলিজ পেত সবাই হুমড়ি খেয়ে পড়তো সিনেমা হলে দেখার জন্য। আংশিক রঙিন ছবি, ওরে বাবা কি একটা আনকমন জিনিস। আসলে এটা তখন আমাদের কাছে আনকমনই ছিল, কারণ তখন তো রঙিন কোনো সিনেমা ছিল না। তো সেরকম আংশিক রঙিন সিনেমার মতো আজকে আংশিক রঙিন স্লাইড নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। যাই হোক, চলো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শুরু করি। আমি যে রুলসগুলো আজকে তোমাদেরকে শেখাবো তার প্রথম রুলে আমি বলছি অনলি দিয়ে ব্যক্তি বোঝালে নান বাট, বস্তু বা প্রাণী বোঝালে নাথিং বাট এবং পরিমাণ বোঝালে নট মোর দ্যান ব্যবহার করতে হবে। এছাড়া অ্যালোন দিয়ে থাকলেও নান বাট দিয়ে নেগেটিভ করতে হবে। অর্থাৎ একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন আমরা করতে যাব, যদি ওই সেন্টেন্সটি অনলি দিয়ে থাকে এবং ওই অনলি দিয়ে যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে নান বাট দিয়ে নেগেটিভ করব, যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট দিয়ে নেগেটিভ করব, এবং যদি পরিমাণ বোঝায় অর্থাৎ টাকার পরিমাণ বা বয়স এগুলো বোঝায় তাহলে নট মোর দ্যান বা নট লেস দ্যান দিয়ে আমরা নেগেটিভ করব। এছাড়া সেন্টেন্সে যদি শুধু অ্যালোন উল্লেখ থাকে তাহলে আমরা নান বাট দিয়ে নেগেটিভ করব। আশা করি বুঝতে পেরেছ। চলো উদাহরণ দেখি। অনলি দ্য ওল্ড ম্যান ওয়াজ প্রেজেন্ট। দেখো এখানে অনলি দিয়ে এই ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে।
তাহলে অনলি দিয়ে যদি ব্যক্তিকে বোঝানো হয় তাহলে আমরা নেগেটিভ করব নান বার্ড দিয়ে। দেখো তাহলে এই অনলির জায়গায় শুধু আমরা নান বার্ড বসিয়ে দিব। অনলির জায়গায় নান বার্ড বসালাম, তারপরে যা আছে তার সরাসরি বসিয়ে দিলেই কিন্তু আমার নেগেটিভ হয়ে গেল। দেখো নান বার্ড, অনলির জায়গায় নান বার্ড বসালাম, দ্য ওল্ড ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, দি ওল্ড ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাহলে নান বার্ড দ্য ওল্ড ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার আমার নেগেটিভ হয়ে গেল। একইভাবে 2 নম্বরে দেখো শি শোড মি অনলি এ লেটার, এখানে অনলি দিয়ে এই লেটারকে বোঝাচ্ছে, লেটার একটি বস্তু। তাহলে যদি অনলি দিয়ে বস্তুকে বোঝানো হয় তাহলে করতে হবে কি দিয়ে, দেখো নাথিং বাট দিয়ে। তাহলে এটি আমরা নেগেটিভ করব নাথিং বাট দিয়ে। তাহলে আসো আমরা প্রথম থেকে বসিয়ে যাই। শি শি শোড মি, অনলির জায়গায় নাথিং বাট, দেখো অনলির জায়গায় নাথিং বাট, তারপরে অনলির পরে এ লেটার আছে, সেই এ লেটার সরাসরি বসিয়ে দিলাম এবং ফুল স্টপ দিলাম। তাহলে কি দাঁড়ালো, শি শোড মি নাথিং বাট এ লেটার, আমার নেগেটিভ হয়ে গেল। তার মানে শি শোড মি অনলি এ লেটার, সে শুধুমাত্র একটি চিঠি আমাকে দেখিয়েছিল। আর আমরা যখন বলবো শি শোড মি নাথিং বাট এ লেটার, সে আমাকে একটি চিঠি ছাড়া কিছুই দেখায়নি, তার মানে সে শুধুমাত্র আমাকে একটি চিঠি দেখিয়েছিল। তাহলে আমার নেগেটিভও হয়ে গেল, অর্থটিও ঠিক থাকলো। 3 নম্বরে দেখো হি হ্যাজ অনলি 30 টাকা, হি হ্যাজ অনলি 30 টাকা, তার কাছে মাত্র 30 টাকা আছে। তো এখানে 30 টাকা দিয়ে কি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে না, অর্থাৎ টাকার অঙ্ককে আমরা বলি পরিমাণ। তাহলে অনলি দিয়ে এখানে এই টাকাকে বোঝাচ্ছে, অর্থাৎ পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে পরিমাণ বুঝলে আমরা কি দিয়ে করব, নট মোর দেন দিয়ে। দেখো হি হ্যাজ বসালাম, এবার অনলির জায়গায় নট মোর দেন, হি হ্যাজ নট মোর দেন 30 টাকা যা আছে তাই বসে গেল এবং ফুল স্টপ। তাহলে হি হ্যাজ নট মোর দেন 30 টাকা, তার কাছে 30 টাকার বেশি নেই, তার মানে তার কাছে মাত্র 30 টাকা আছে। দেখো আমাদের দুটি সেন্টেন্সের অর্থ একই কিন্তু স্ট্রাকচার অন্যরকম, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ এবং আরেকটি হচ্ছে নেগেটিভ। আশা করি তোমরা এই রুলটি বুঝতে পেরেছ। তাহলে কি দাঁড়ালো, অনলি দিয়ে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটাকে আমরা যদি ব্যক্তি বোঝায় নেগেটিভ করব নান বাট দিয়ে, যদি বস্তু বোঝায় নেগেটিভ করব নাথিং বাট দিয়ে, যদি পরিমাণ বোঝায় তাহলে নেগেটিভ করব নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে। রুল নাম্বার 2, রুল নাম্বার 2তে আমি বলছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে মাস্ট এর স্থলে ক্যান নট বাট বা কান্ট বাট বসিয়ে বাকি অংশ সরাসরি বসিয়ে দিতে হয়। অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে সেই মাস্টটি তুলে দিয়ে মাস্টের স্থলে যদি আমরা ক্যান নট বাট বসাই এবং বাকি অংশ সরাসরি বসিয়ে দিই তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে ইজিলি। যেমন দেখো উই মাস্ট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমরা অবশ্যই আমাদের সিনিয়রদেরকে সম্মান করব। তাহলে এটা মাস্ট দিয়ে আছে দেখো, তাহলে এটাকে আমরা নেগেটিভ করব কি দিয়ে, এই মাস্টের জায়গায় আমরা ক্যান নট বাট বসাবো। দেখো উই বসালাম, তারপরে এই মাস্টের জায়গায় আমরা মাস্ট তুলে দিয়ে ক্যান নট বাট বসালাম, উই ক্যান নট বাট। এরপরে রেসপেক্ট আওয়ার এল্ডার্স যা আছে সরাসরি বসিয়ে দিলাম এবং ফুল স্টপ দিলাম। তাহলে উই কান্ট বাট রেসপেক্ট আওয়ার এল্ডার্স, তার মানে কি আমরা অবশ্যই আমাদের এল্ডারদেরকে রেসপেক্ট করব। আমার অর্থ এক থাকলো এবং আমার নেগেটিভও হয়ে গেল। রুল নাম্বার 3তে আমি বলছি এভরি দিয়ে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, এভরি দিয়ে অ্যাফার্মেটিভ থাকলে এভরি উঠে যাবে এবং সে স্থলে মানে এভরি এর স্থলে কি হবে, দেয়ার ইজ নো বসবে। এভরি উঠে যাবে, এভরির জায়গায় বসবে দেয়ার ইজ নো, তারপরে বসবে এভরি এর পরের শব্দ, এভরি এর পরে যে শব্দটি থাকবে সেটি বসবে, তারপরে বসবে বাট, দেখো বাট, তারপরে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ সরাসরি বসে যাবে, তাহলে আমার নেগেটিভ হয়ে গেল। অর্থাৎ এভরি দিয়ে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এভরিটা তুলে দেব এবং এভরির জায়গায় আমরা বসাবো দেয়ার ইজ নো। দেখো এখানে আছে এভরি, এই এভরিটা আমরা তুলে দিলাম, এভরির জায়গায় বসালাম দেয়ার ইজ নো। তারপরে এভরি এর পরের শব্দ কি আছে, মাদার আছে না, মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার বসালাম। তারপর বসাবো কি বাট, দেখো এই বাট বসালাম, দেয়ার ইজ নো মাদার বাট। এরপরে বাটের পরে দেখো
আমরা এই ভার্ব থেকে শুরু করে লাভস হার চাইল্ড যা আছে তা সরাসরি বসিয়ে দিলাম, লাভস হার চাইল্ড। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড আমার নেগেটিভ হয়ে গেল। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রতি মাই তার সন্তানকে ভালোবাসেন। আমরা যখন এটাকে নেগেটিভ করছি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, তার মানে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। দেখো আমার নেগেটিভ হলো, অর্থ ঠিক থাকলো। তাহলে কি হবে, এভরি দিয়ে থাকলে নেগেটিভ করব দেয়ার ইজ নো দিয়ে, এবং একটি বাট ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং মাস্টের ব্যাপারটাও বুঝতে পেরেছো আমার মনে হয়। মাস্ট থাকলে আমরা নেগেটিভ করব ক্যান নট বাট দিয়ে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, ক্লিয়ার। এরপরে রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ আমি বলছি এভরি দিয়ে শুরু সেন্টেন্সে যদি মূল ভার্ব হিসেবে হ্যাজ বসে, তাহলে এভরি উঠে গিয়ে সেই স্থলে দেয়ার ইজ নো বসবে, এবং এভরি এর পরের শব্দ বসবে, তারপরে বসবে উইদাউট, তারপরে হ্যাজ উঠে গিয়ে বাকি অংশ বসে যাবে। তার মানে যদি এভরি দিয়ে একটি সেন্টেন্স শুরু হয় এবং মূল ভার্ব যদি হ্যাজ থাকে, হ্যাজ যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? তাহলে আসো প্রথমে আমরা কি করব, এই এভরি তুলে দিয়ে সেখানে বসাবো দেয়ার ইজ নো, ঠিক আগের নিয়মের মতো। দেখো এভরি উঠে গেল, দেয়ার ইজ নো বসলো, তারপরে এভরির পরের শব্দ দেখো ম্যান, সে ম্যানটা আমরা বসালাম, দেয়ার ইজ নো ম্যান বসালাম। এরপর কি করতে হবে, এই হ্যাজটা আছে মূল ভার্ব, এটা তুলে দিতে হবে। হ্যাজ যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এভরি দিয়ে সেন্টেন্সে, তাহলে সেই হ্যাজটা তুলে দিতে হয়। হ্যাজটা তুলে দিলাম এবং সেখানে বসাবো আমরা উইদাউট। তাহলে দেয়ার ইজ নো ম্যান উইদাউট। এবার হ্যাজের পরে যে অংশটুকু সেটা সরাসরি বসে যাবে। এখানে আছে ফল্ট, দেখো সে ফল্টটা আমরা বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো, দেয়ার ইজ নো ম্যান উইদাউট ফল্ট, আমার নেগেটিভ হয়ে গেল। এভরি ম্যান হ্যাজ হিজ ফল্ট, মানে প্রত্যেক মানুষেরই ত্রুটি আছে। এভরি ম্যান হ্যাজ ফল্ট, প্রত্যেক মানুষেরই কিছু কিছু ত্রুটি আছে, তাই না? তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব, দেয়ার ইজ নো ম্যান উইদাউট ফল্ট, এমন কোনো মানুষ নেই যার মধ্যে ত্রুটি নেই। তার মানে কথা একই থাকলো, তার মানে প্রত্যেক মানুষেরই কিছু কিছু ত্রুটি আছে। আসলে মানুষ মাত্রই ভুল, আমরা বলি না টু আর ইজ হিউম্যান, প্রত্যেক মানুষের মধ্যেই ত্রুটি থাকে, কিছু দোষ গুণ নিয়েই মানুষ। সুতরাং মানুষ হলে তার মধ্যে কিছু ত্রুটি থাকবেই। যারা সুপারম্যান, যারা অতিমানব, তাদের মধ্যে হয়তো ফল্ট থাকে না, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তাদের মধ্যে দোষ থাকেই, দোষী গুণেই মানুষ। রুল নাম্বার 5 দেখো, রুল নাম্বার 5-এ আমি বলছি সেন্টেন্সে অলওয়েজ থাকলে সে স্থলে নেবার ব্যবহার করতে হয়, এবং অলওয়েজের পরের শব্দটিকে বিপরীত করে পরের বাকি অংশ সরাসরি বসে যায়। দেখো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি অলওয়েজ দিয়ে থাকে, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? অলওয়েজ থাকলে আমাদের নেগেটিভ করতে হবে নেভার দিয়ে, ঠিক আছে? এবং অলওয়েজের পরে যে শব্দটি থাকবে সেই শব্দটির বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম করে দিতে হবে। করে দিলেই কিন্তু, আর বাকি অংশ সরাসরি বসিয়ে দিলে কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। যেমন দেখো, I always agreed with him, আমি সব সময় তার সাথে একমত পোষণ করি। তাহলে অলওয়েজ আছে, তাই না? তাহলে অলওয়েজ থাকলে আমরা নেভার ইউজ করব। তাহলে প্রথম থেকে শুরু করি। প্রথমে দেখো আই বসালাম, তারপর অলওয়েজ তুলে দিয়ে অলওয়েজের জায়গায় নেভার বসালাম, আই নেভার। এবার দেখো অলওয়েজের পরে যে শব্দটি আছে এগ্রিড, এর বিপরীত শব্দ কি? ডিসএগ্রিড। এগ্রিড এর অ্যান্টোনিম হচ্ছে ডিসএগ্রিড। তাহলে আই নেভার ডিসএগ্রিড উইথ হিম, তার মানে কি? আমি কখনো তার সাথে দ্বিমত পোষণ করি না। তার মানে কি? আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, আমি তার সাথে সব সময় একমত পোষণ করি। তাহলে কি দাঁড়ালো? অলওয়েজ থাকলে আমরা নেভার দিয়ে করব, এবং অলওয়েজের পরে যে শব্দটি থাকবে সেটার বিপরীত করব, সেটার বিপরীত করলেই আমার কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও অনেকের মধ্যে একটু প্রবলেম থাকতে পারে, জটিলতা থাকতে পারে, বুঝতে অসুবিধা হতে পারে। যদি একবারে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা
skills.gov.bd তে গিয়ে বা স্কিলস পোর্টালে গিয়ে তোমরা অবশ্যই এই ভিডিওটি বারবার দেখবে। যদি বারবার দেখো তাহলে জিনিসটি ক্লিয়ার হয়ে যাবে। আর এই নিয়মগুলো খাতায় তোমরা লিখে নিতে পারো। লিখে নিলে কয়েকবার রিভাইজ দিলেই দেখবে যে এগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর এগুলো যদি মুখস্থ হয়ে যায় তাহলে তোমার পক্ষে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা একেবারে সহজ হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্টস। এবার আসো আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। এতক্ষণ আমরা করলাম কয়েকটি রুলস দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এখন নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করব। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা কিন্তু খুবই সহজ। যে রুলসগুলো দিয়ে এতক্ষণ আমরা নেগেটিভ করলাম সেগুলোকে জাস্ট উল্টে দিলেই অ্যাফার্মেটিভ হয়ে যাবে। অর্থাৎ এতক্ষণ যেভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি এটাকে জাস্ট একটু উল্টে দাও, ভাইস ভার্সা করে দাও, একটু উল্টে দিলেই কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যেমন দেখো এখানে প্রথম সেন্টেন্সটি আছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটাকে করতে হবে কি অ্যাফার্মেটিভ। দেখো তাহলে আমরা কিন্তু এক নম্বর নিয়মের কথা মনে করো একটু আগে যেটা করালাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি দিয়ে থাকে আমরা ব্যক্তি বোঝালে কি দিয়ে নেগেটিভ করেছে, নান বাট দিয়ে করেছি। তাহলে এখানে নেগেটিভ আছে নান বাট দিয়ে, তার নান বাট দিয়ে নেগেটিভ থাকলে সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে কি দিয়ে, অনলি দিয়ে। ঠিক উল্টে দেবো। তাহলে এই নান বাটের জায়গায় আমরা অনলি দিলাম, দিয়ে বাদ বাকি যা আছে পুরো সেন্টেন্সের বাকি অংশ আমরা বসিয়ে দিলাম। তাহলে অনলি নান বাটের জায়গায় অনলি, তারপরে আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আমার অ্যাফার্মেটিভ হয়ে গেল। অর্থাৎ অনলি দিয়ে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব নান বাট দিয়ে, আবার নান বাট দিয়ে যদি নেগেটিভ থাকে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ করব অনলি দিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 2 নম্বর উদাহরণে রয়েছে দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। দেখো দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। দেখো একটু আগে আমরা করেছি যে এভরি দিয়ে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটাকে নেগেটিভ করতে হয় দেয়ার ইজ নো দিয়ে, দেয়ার ইজ নো ডট ডট বাট দিয়ে, দেয়ার ইজ নো এবং বাট দিয়ে সেটাকে আমরা নেগেটিভ করেছি। তাহলে এখন এখানে দেখো দেয়ার ইজ নো দিয়ে নেগেটিভ করা আছে, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ কি দিয়ে করব, এভরি দিয়ে করব। এই দেখো দেয়ার ইজ নোর জায়গায় আমরা এভরি বসালাম, দেয়ার ইজ নো তুলে দিয়ে এভরি দিলাম, তাহলে এভরি ম্যান। এবার বাট আমরা তুলে দিলাম, বাট তুলে দিয়ে এবার যা আছে তা সরাসরি বসিয়ে দিলাম, এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, আমার অ্যাফার্মেটিভ হয়ে গেল। অর্থাৎ ঠিক জাস্ট নিয়মটাকে আমরা একটু উল্টে দিলাম। 3 নম্বর উদাহরণ দেখো আই নেভার ফরগেট ইউ। এটা খুব একটা রোমান্টিক একটা সেন্টেন্স। দেখো আই নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাকে ভুলবো না। এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ কি দিয়ে করতে হবে, আমরা একটু আগে নিয়ম করেছি অলওয়েজ দিয়ে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটাকে নেগেটিভ করেছি কি দিয়ে, নেভার দিয়ে, এবং অলওয়েজের পরের শব্দটিকে আমরা বিপরীত শব্দ করে দিয়েছি তখনই আমাদের নেগেটিভ হয়ে গিয়েছে। আর এখন এখানে আছে নেভার দিয়ে, তাহলে ঠিক আমরা এটাকে অ্যাফার্মেটিভ করলে অলওয়েজ দিয়ে করতে হবে। তাহলে নেভারের জায়গায় আমরা অলওয়েজ বসিয়ে দিব এবং নেভারের পরে যে শব্দটি আছে সেটার বিপরীত করে দেব, করে দিলেই কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ হয়ে গেল। যেমন আই নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাকে ভুলবো না। তার মানে কি, প্রথমে আমরা আই বসালাম, দেখো এই আই বসালাম, তারপর নেভার তুলে দিয়ে অলওয়েজ বসিয়ে দিলাম, আই অলওয়েজ। এবার ফরগেটের বিপরীত শব্দ কি, রিমেম্বার। তাহলে আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই অলওয়েজ রিমেম্বার ইউ, তার মানে আমি সবসময় তোমাকে মনে রাখবো, আমার অ্যাফার্মেটিভ হয়ে গেল। তাহলে আই নেভার ফরগেট ইউ, আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমার অ্যাফার্মেটিভ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আই ডু নট ডিসওবে মাই টিচার্স। এটাকে অ্যাফার্মেটিভ করতে হলে সহজ একেবারে, নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ করে দিতে হবে, ডু নট তুলে দেবো, আই ওবে মাই টিচার্স, আমি আমার টিচার্সদেরকে মান্য করি। আই ডু নট ডিসওবে মাই টিচার্স মানে আমি আমার টিচারদেরকে অমান্য করি না, তার মানে আমি আমার টিচারদেরকে মান্য করি, আই ওবে মাই টিচার্স, অ্যাফার্মেটিভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তার মানে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে গেলে জাস্ট আমরা নিয়মগুলোকে উল্টে দিলেই আমাদের অ্যাফার্মেটিভ হয়ে যাবে। সুতরাং একটু প্র্যাকটিস করলে, একটু ঘষা মাজা করলেই তোমরা এই জিনিসটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমাদের জন্য আমি একটা এক্সারসাইজ দিয়েছি। দেখো এই এক্সারসাইজে আমি কয়েকটি
উদাহরণ দিয়েছি এবং সেগুলো আবার করেও দিয়েছি। অর্থাৎ কোন সেন্টেন্সটিকে কি করতে হবে সেটা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি এবং সেটা আমি তোমাদের সুবিধার্থে করে দিয়েছি। সেটা নিয়ে এখন আলোচনা করব যেন তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। যেমন এক্সারসাইজ 1-এ আমি বলছি হি লিভস অ্যালোন ইন দ্য হাউস। সে একাকী এই বাড়িতে থাকে। এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তো আমরা জানি নিয়মে আমরা বলেছিলাম 1 নম্বরে যে অনলি বা অ্যালোন দিয়ে যদি থাকে এবং যদি ব্যক্তি বোঝায় তাহলে কি হবে? নান ভার্ব দিয়ে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা প্রথমে চোখ বুজে নান ভার্ব বসালাম, বসিয়ে এবার এই সেন্টেন্সে সরাসরি সাবজেক্ট থেকে যা আছে সরাসরি বসিয়ে দিলাম। দেখো নান ভার্ব হি লিভস ইন দ্য হাউস। এই যে অ্যালোন, অ্যালোনটা উঠে যাবে। অ্যালোন বা অনলি থাকলে সেটা উঠে যায় আর বাদ বাকি অংশ সরাসরি বসে যায়। তাহলে প্রথমে আমরা নান ভার্ব দিলাম, দিয়ে হি লিভস ইন দ্য হাউস। নান ভার্ব হি লিভস ইন দ্য হাউস আমার নেগেটিভ হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরে উই ক্যান নট বাট লিসেন টু আওয়ার প্যারেন্টস। উই ক্যান নট বাট লিসেন টু আওয়ার প্যারেন্টস, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। দেখো ক্যান নট বাট দিয়ে যদি নেগেটিভ থাকে তাহলে অ্যাফার্মেটিভ কি দিয়ে করতে হয়? মাস্ট দিয়ে করতে হয়। কারণ নিয়মে আমরা বলেছি মাস্ট দিয়ে যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করতে হয় ক্যান নট বাট দিয়ে, আর ক্যান নট বাট দিয়ে যদি নেগেটিভ থাকে সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে জাস্ট উল্টে দাও মাস্ট দিয়ে। তাহলে এটা আমরা করি আসো। উই সাবজেক্ট উই বসালাম, তারপর এই যে ক্যান নট বাট এটা তুলে দিলাম, এটা তুলে দিয়ে এখানে বসাবো আমরা মাস্ট। উই মাস্ট, এরপরে লিসেন টু আওয়ার প্যারেন্টস যা আছে তার সরাসরি বসিয়ে দিলাম। তাহলে উই মাস্ট লিসেন টু আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাদের কথা শুনবো। অবশ্যই আমরা আমাদের পিতামাতার কথা শুনবো। পিতামাতার কথা শোনা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের ধর্মীয় দায়িত্ব, নৈতিক দায়িত্ব পিতামাতার কথা শোনা। সুতরাং উই মাস্ট লিসেন টু আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতার কথা শুনবো। তাহলে ক্যান নট বাট থাকলে আমরা অ্যাফার্মেটিভ করব মাস্ট দিয়ে, আবার মাস্ট দিয়ে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটাকে আমরা নেগেটিভ করব ক্যান নট বাট দিয়ে। এরপরে 3 নম্বর উদাহরণে আমরা বলছি ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লিজেন্ট, এটাকে নেগেটিভ করতে হবে। দেখো আবার অলওয়েজ চলে এসেছে, কিন্তু ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লিজেন্ট, ট্রাভেলিং সবসময় কিন্তু আনন্দের। তাহলে এটাকে নেগেটিভ করলে কি দিয়ে করতে হবে? দেখো প্রথম থেকে আমরা বসিয়ে যাব ট্রাভেলিং, ট্রাভেলিং ইজ ট্রাভেলিং ইজ। অলওয়েজ থাকলে কি ইউজ করতে হয়? নেভার, একটু আগে বলেছি, আশা করি তোমাদের মনে আছে। তাহলে অলওয়েজের জায়গায় আমরা বসাবো নেভার, ট্রাভেলিং ইজ নেভার। এবার অলওয়েজের পরে যে শব্দটি থাকবে তার বিপরীত শব্দ বসাতে হবে, অ্যান্টোনিম বসাতে হবে। তাহলে প্লিজেন্টের বিপরীত শব্দ কি? আনপ্লিজেন্ট। তাহলে দেখো ট্রাভেলিং ইজ নেভার আনপ্লেজেন্ট। তাহলে ট্রাভেলিং ইজ অলওয়েজ প্লিজেন্ট, ট্রাভেলিং সবসময় আনন্দের, আর ট্রাভেলিং ইজ নেভার আনপ্লিজেন্ট তার মানে কি? ট্রাভেলিং কখনো নিরানন্দের নয়, তার মানে ট্রাভেলিং সবসময় আনন্দের। দেখো আমার নেগেটিভও হলো, অর্থ ঠিক থাকলো। তাহলে অলওয়েজ থাকলে আমরা নেগেটিভ করব নেভার দিয়ে, আবার নেভার দিয়ে নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ করব অলওয়েজ দিয়ে। এরপর 4 নম্বর দেখো নান বাট দ্য পায়াস আর রেসপেক্টেড। নান বাট দ্য পায়াস আর রেসপেক্টেড, দেখাচ্ছ? তাহলে আবার আছে নান বাট দিয়ে। তাহলে নান বাট দিয়ে যদি নেগেটিভ থাকে সেটাকে অ্যাফার্মেটিভ করতে হবে কি দিয়ে? অনলি দিয়ে। ওই 1 নম্বর নিয়ম একটু মনে করে দেখো, 1 নম্বর নিয়ম। তাহলে নান বাটের জায়গায় আমরা অনলি বসাবো। দেখো নান বাটের জায়গায় নান বাট তুলে দিয়ে আমরা অনলি বসালাম, তারপর যা আছে তা সরাসরি বসিয়ে দিলেই আমার অ্যাফার্মেটিভ হয়ে গেল। অনলি দ্য পায়াস আর রেসপেক্টেড, চমৎকারভাবে আমাদের অ্যাফার্মেটিভ হয়ে গেল। এরপরে দেখো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হেলথ, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে মাস্ট দিয়ে অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করবো কি দিয়ে? ক্যান নট বাট দিয়ে, তাই না? তাহলে প্রথমে আমরা উই বসাবো, উই, এবার মাস্ট তুলে দিয়ে মাস্টের জায়গায় ক্যান নট বাট, তারপরে ফলো অর্থাৎ ভার্ব থেকে যা আছে বাকি অংশ সরাসরি আমরা বসিয়ে দেব। দেখো তাহলে উই ক্যান নট বাট ফলো দ্য রুলস অফ হেলথ, আমাদের নেগেটিভ হয়ে গেল। এরপর রয়েছে দ্য রুম ইজ নট ক্লিন, এটাকে অ্যাফার্মেটিভ তো সহজে তৈরি করা যায়। রুমটি পরিষ্কার নয়, তার মানে রুমটি কি? অপরিষ্কার, ডার্টি। তাহলে দ্য রুম ইজ নট তুলে দিলাম,
দিয়ে ক্লিনের বিপরীত শব্দ কি? ডার্টি। ডার্টি বসিয়ে দিলাম। দ্য রুম ইজ ডার্টি মানে রুমটি অপরিষ্কার। রুমটি পরিষ্কার নয় মানে রুমটি অপরিষ্কার। আমার অ্যাফার্মেটিভ হয়ে গেল, আবার দেখো আমার অর্থটিও ঠিক থাকলো। একইভাবে এভরিবডি উইশেস টু বি লিড এ হ্যাপি লাইফ, সবাই একটি সুখী জীবন যাপন করতে চায়। তাহলে এভরি দিয়ে আছে, আমরা জানি এভরি দিয়ে যদি অ্যাফার্মেটিভ থাকে সেটাকে নেগেটিভ কী দিয়ে করতে হয়? দেয়ার ইজ নো দিয়ে। এই জন্য আমরা এখানে কি করেছি? দেয়ার ইজ নো দিয়েছি এভরির জায়গায়, তারপরে এভরির পরের শব্দ বডি দিয়েছি, দেয়ার ইজ নো বডি, তারপর বার্ড দিয়েছি, দিয়ে এই উইশেস থেকে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ সরাসরি বসিয়ে দিয়েছি। উইশেস টু লিড এ হ্যাপি লাইফ, দেয়ার ইজ নো বডি বাট উইশেস টু লিড এ হ্যাপি লাইফ। দেখো আমার চমৎকার নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এরপরে আই শ্যাল নেভার বি আনগ্রেটফুল টু ইউ। দেখো আবার দেখো নেভার রয়েছে, নেগেটিভ আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা নেভার দিয়ে যদি নেগেটিভ থাকে সেটাকে অ্যাফার্মেটিভ কী দিয়ে করতে হয়? অলওয়েজ দিয়ে। তাহলে দেখো আই শ্যাল, নেভার তুলে দিলাম, সেখানে দিলাম অলওয়েজ, আই শ্যাল অলওয়েজ বি। এরপর দেখো এই আনগ্রেটফুল এর বিপরীত শব্দ কি? গ্রেটফুল। তাহলে আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ আমার অ্যাফার্মেটিভ হয়ে গেল। এরপরে হি ইজ নেভার অ্যাবসেন্ট, আবার দেখো নেভার আছে, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে কি দিয়ে? অবশ্যই আমরা অলওয়েজ দিয়ে করব। তাহলে হি ইজ নেভার অ্যাবসেন্ট, তাহলে আমরা কি বসাবো? হি ইজ, নেভারের জায়গায় অলওয়েজ, হি ইজ অলওয়েজ। এবার অ্যাবসেন্টের বিপরীত শব্দ কি? প্রেজেন্ট। তাহলে হি ইজ অলওয়েজ প্রেজেন্ট। হি ইজ নেভার অ্যাবসেন্ট, সে কখনো অনুপস্থিত থাকে না, তার মানে হি ইজ অলওয়েজ প্রেজেন্ট, সে সবসময় উপস্থিত, সে সবসময় উপস্থিত থাকে। এরপর দেখো দ্য ওল্ড সেইলর ওয়াজ ওল্ড, দ্য সেইলর ওয়াজ ওল্ড, সেইলরটি ছিল বৃদ্ধ, নাবিকটি ছিল বৃদ্ধ, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে দ্য সেইলর ওয়াজ নট ইয়াং, দ্য সেইলর ওয়াজ নট, ওল্ডের বিপরীত শব্দ কি? ইয়াং। দ্য সেইলর ওয়াজ নট ইয়াং, নাবিকটি ইয়াং ছিল না, তার মানে নাবিকটি কি ছিল? বৃদ্ধ ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে অ্যাডভান্স রুলসের যে নিয়মগুলো আমি তোমাদেরকে দিয়েছি এবং উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা প্রতিটি সেন্টেন্স, প্রতিটি উদাহরণ তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর তোমরা যদি সুন্দরভাবে বুঝতে পেরে থাকো তাহলে আমি রিয়েলি মনে করব নিজেকে সাকসেসফুল, এবং আমি বিশ্বাস করতে চাই তোমরা এতক্ষণ অত্যন্ত মনোযোগ দিয়ে এই ক্লাসটি শুনেছো এবং প্রতিটি নিয়ম তোমরা বুঝতে পেরেছো। একই কথা আবার বলছি, অবশ্যই প্র্যাকটিস করবে এবং বারবার ভিডিওটি দেখবে, তাহলে দেখবে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে সময় প্রায় একেবারে শেষ, সুতরাং আর বেশি কথা বাড়াবো না। আবারও তোমাদের সাথে কথা হবে পরবর্তী ক্লাসে, শিডিউল ডেটে, শিডিউল টাইমে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের মধ্যে থাকো। এতক্ষণ কষ্ট করে আমার ক্লাস উপভোগ করবার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। সুতরাং আজকে বিদায় নিচ্ছি। গুড বাই।